অনেক দিন বাদে একটা ছোট্ট ভ্লগের মাধ্যমে তোমাদের সবার সাথে দেখা করতে এলাম। আজকের ভ্লগটা হঠাৎই ইচ্ছে হলো বলে বানালাম, দুপুরের একটা ছোট্ট মুহূর্তকে তুলে ধরার জন্যে। সাধারণত আমার দুপুরটা এরকমই কাটে, মাটিতে গড়াগড়ি খাচ্ছিলাম, খেতে খেতে বই পড়ছিলাম, নয়তো কোনো সময় রিলস দেখি বা কোনো সময় টিভি চালাই। আসলে কি হয় না, আশিরিয়া যখন জেগে থাকে তখন টিভিতে পছন্দের সিনেমা বা মানে আমরা যেসব বড়রা সিনেমা দেখি বা শো দেখি সেগুলো তো দেখা যায় না, কারণ আশিরিয়া ম্যাক্সিমাম টাইম যেটা হয় বাচ্চাদের পাশে এসে বসে পড়ে। আর ও পাশে বসে থাকলে আমি খুব একটা হিন্দি ফিল্ম বা সেই রকম কিছু চালাই না, যেটা ওর জন্য মানে এই বয়সে দেখার ঠিক নয়। তা আজকে দুপুরটা আমার কাটছিল আনন্দমেলা নিয়ে। তো আনন্দমেলা মোটামুটি একটা গল্প পড়লাম, পড়ে এখন বাজে হচ্ছে 4:30, উঠে পড়েছি। এখন মোটামুটি 5টা 5:30 পর্দাটা খুললে বেশ কিন্তু রোদ ঢোকে ঘরে, তাও খুলে দিলাম। বেশিক্ষণ অন্ধকারটা আর ভালো লাগে না। আর এই ফুলগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, এগুলো আমার আজকেই ডেলিভারি এসেছে মিশো থেকে। আসলে এই জারটার জন্যেই না আমি ফ্লাওয়ার্সগুলো অর্ডার করেছিলাম। আর এইটাকে প্ল্যান করেছিলাম রাখবো ফ্রিজের ওপরটায়, কারণ ওই জারটার যে বর্ডার আছে তার সাথে আমার এই টেবিল ল্যাম্প যেটা ফ্রিজের ওপরে আছে সেটার ম্যাচ করে যাচ্ছিল আর কি। তো সেই রকমই রেখেছি, আমি দেখাচ্ছি কীরকম লাগছে। তার আগে এই যে পুচকি দুটো ম্যাগনেট মেঘালয়া থেকে আমি কিনে এনেছি। আর এই পুচকি ম্যাগনেটটা, আমার ফ্রিজে অনেক রকম ম্যাগনেটই আছে কিন্তু এই দুটো আমার ভীষণ ভালো লেগেছিল। একদম যেটা বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইট, আমার পছন্দ হয়ে গেছিলো একদম প্রথম দেখাতেই। তো আমি ছোট্ট দুটো মানি প্ল্যান্ট সঞ্জীবকে বলেছিলাম তুমি প্লিজ কেটে রাখবে, তো ও কেটে রেখেছিল। আর আজকে জল ভরে এই ম্যাগনেট দুটো ফ্রিজে লাগিয়ে দিলাম। আর এইখানে এই যে এইটা হচ্ছে লুকসটা এসেছে। আর সঞ্জীবকে আজকে বলেছিলাম যে একটু ফুল নিয়ে আসতে, তার কারণ হচ্ছে আজকে তো লোকনাথ বাবার তিরোধান উৎসব। তো আমার খেয়াল ছিল না, তো মাই মনে করিয়ে দিয়েছিল যে আজকে লোকনাথ বাবার তিরোধান উৎসব। তো সঞ্জীবকে বলেছিলাম যে তুমি একটু ফুলমালা নিয়ে আসবে, বাবাকে দেবো। তো সেই মতনই সঞ্জীব নিয়ে এসেছিলো দুপুরবেলা, কিন্তু সেই সময় না সকালটা যেহেতু পেরিয়ে গেছিলো আমি আর তখন পরাইনি। এখন ভালো করে স্নান টান করে আমি ফুলটা একটু বাবার সামনে সাজিয়ে দেবো আর মালাটা পরাবো। ব্যাস আজকে মোটামুটি যে মুহূর্তটা, অল্প ছোট একটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, সেটা এইটুকুই, আর কিছু না। তো আমি এখানে দেখো বাবাকে মালা পরিয়ে দিচ্ছি। আর আমার না মানে বেশিরভাগ যখন সঞ্জীব বাড়িতে থাকে, যেরকম আজকে আছে, আমার ঠিক এই 5টা 5:30 নাগাদ না আমি একটু, আমার ঠিক উল্টো দিকের বাড়ির একটা চায়ের দোকান আছে, আমি হাবু কাকার চায়ের দোকান বলি, মানে আমরা। তো সেই হাবু কাকার চায়ের দোকানে আমার একটা চা খেতে যাওয়াটা হচ্ছে নেশা, ভালো না লাগলেও যাই। তো সেইখানেই বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। ওইটা মানে কি বলবো, ভালো লাগে, মানে একটু বাইরে বেরোতে ভালো লাগে, সেই কারণেই যাওয়া। আর এইখানে দেখো বাপ্পার মেয়ে দুজনে মিলে ঘুমোচ্ছে ঘরের মধ্যে। তো বাবা মেয়েকে আমি মোটামুটি তালা চাবি বন্ধ করেই চলে যাচ্ছি চাবি নিয়ে। আর আজকে আর একটা পাওনা হলো, এই নেবে সবে বেরোচ্ছিলাম, তো তখনই অশোকদা হঠাৎ এসে বলল এই নিন প্রসাদ নিন। অমৃত পাখের একটা জিলিপি আমার হাতে ধরিয়ে দিল। আসলে মা অশোকদাকে বলে গেছিল যে আজকে একটু ফুলমালা আর মিষ্টি দিতে বাবাকে, তো সেই প্রসাদ দিয়েছিল, এখন আমাকে দিল। আর আমি এখন বসে বসে চা খাচ্ছি, এরপর বাড়ি যাব, গিয়ে বাকি সব কাজ করব। পরে আর একটা দেখি মিনি ব্লগ করার ইচ্ছে আছে, তখন দেখা হবে আবার। বাই।